আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআনের বরকত সম্পর্কে জানব। বিশাল এক জাহাজ সমুদ্রের বুকে চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলছে। লোক সংখ্যাও প্রচুর, বাহির ভিতর সর্বত্রই বনি আদমের ভিড়। তিল ধারণের ঠাঁই নেই যেন। প্রতিটি যাত্রীর চেহারায় হাসি খুশি ভাব, কারণ আর 2-3 দিন পরই তারা গন্তব্যে পৌঁছাবে। কিন্তু খানিকক্ষণ বাদে তাদের হাসি খুশি ভাব হাওয়ায় মিলিয়ে গেল, মলিন হয়ে গেল সবার মুখ। রং তামাশা ছেড়ে সবাই বেরিয়ে এলো বাইরে। প্রতিটি নিঃশ্বাসে জপতে লাগলো আল্লাহর নাম। সাগরে ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড়। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে জাহাজের গায়ে। শান্ত সমুদ্র এখন উত্তল। ঢেউয়ের আঘাত ও বাতাসের তীব্রতায় জাহাজটি একবার এদিকে আবার ওদিকে হেলছে। ক্যাপ্টেন তার সর্বশক্তি প্রয়োগ করে জাহাজকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন। ঝড়ের তাণ্ডবে পড়ে জাহাজটি আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। যাত্রীদের চোখে মুখে এখন মৃত্যুর ভয়াল ছাপ স্পষ্ট। প্রতিটি কক্ষ থেকে ভেসে আসছে করুণ আর্তনাদ। ওদের আত্মচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। সবাই বাঁচার জন্য উদ্গ্রীব। যাত্রীরা জানে এই অবস্থায় ওদের বাঁচার কোনো আশা নেই, তবুও ওরা বাঁচার চেষ্টা করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ছোটাছুটি করছে এখান থেকে সেখানে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, এই বিপদ স্কুল পরিস্থিতিতেও এক নওজোয়ান সম্পূর্ণ ভাবলেশহীন। তার চেহারায় কোনো মনিলতার ছাপ নেই, নেই ডুবে মরার কোনো ভয় ও শঙ্কা। তার চেহারা আগে যেমন উজ্জ্বল ছিল, এখনো তাই আছে। তার অবস্থা অন্যান্য যাত্রীদের থেকে সম্পূর্ণ ভিন্ন। জাহাজ ডুবে যাওয়ায় নওজোয়ান হাবুডুবু খাচ্ছিল। এমন সময় সে একটি কাঠখণ্ড দেখতে পেল। বেশ বড়ই ছিল এটি। নওজোয়ান দেরি করল না, তাড়াতাড়ি তাতে চড়ে বসলো। সে দেখলো যাত্রীদের কেউ আর বেঁচে নেই। ইতিমধ্যেই পানিতে ডুবে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে এক সময় উহা মালদ্বীপে গিয়ে ঠেকলো। তীরে পৌঁছে নওজোয়ান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো, 2 রাকাত নামাজ পড়লো। তারপর ক্লান্ত পরিশ্রম শরীর নিয়ে অজানার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে একটি জঙ্গলের কাছে পৌঁছালো। সেই জঙ্গলে একটি কুঁড়ে ঘর ছিল। নওজোয়ান কুঁড়ে ঘরের কাছাকাছি গিয়ে বলল, ঘরে কেউ আছেন? দয়া করে একটু বেরিয়ে আসুন। নওজোয়ানের ডাকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এলেন। বললেন, বাবা, তুমি কে? কোথা থেকে এসেছো? কেন এসেছো? কোথায় বা তোমার গন্তব্যস্থল? যুবক পূর্বের সব ঘটনা সবিস্তার বর্ণনা করে বৃদ্ধাকে শোনালো। যুবকের কথা শুনে বৃদ্ধার মনে দয়ার সঞ্চার হলো। তিনি বললেন, বাবা, তোমাকে আমি আশ্রয় দিলাম, তুমি কোনো চিন্তা করো না। যতদিন মনে চায় আমার এই গরিবালয়ে অবস্থান করো। নওজোয়ান বৃদ্ধার নিকট থাকতে লাগলো। দীর্ঘদিন অতিবাহিত হবার পর একদিন যুবক দেখল বৃদ্ধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সে জিজ্ঞাসা করলো, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, তোমার কাছে বলে আর কি হবে বাবা? যুবক বলল, বলেই দেখুন, আমি আপনার কোনো উপকার করতে পারি কিনা। বৃদ্ধা বললেন, আমাদের দেশে বহু আগে থেকে একটি নিয়ম চালু হয়ে আছে। নিয়মটি হলো, প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে একজন যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গির্জায় নেওয়া হয়। সারা রাত সে একাকী ওই গির্জায় অবস্থান করে। দুঃখের বিষয় হলো, ওই মেয়েটিকে সকালবেলা আর জীবিত পাওয়া যায় না। মৃত অবস্থায় তার লাশ বের করা হয়। এবছরও ওই দিনটি আগত প্রায়। আমি কাঁদছি এই জন্যই যে সরকারি লোকেরা গির্জায় দেওয়ার জন্য এই বছর আমার একমাত্র মেয়েকে নির্বাচন করেছে। বাদশা আমার নিকটে এই ফরমান পাঠিয়েছে যে আমি যেন আগামীকাল তাকে সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে প্রস্তুত করে রাখি। বিকেলে নাকি বাদশার লোকেরা এসে তাকে নিয়ে যাবে। বৃদ্ধার মুখ থেকে এসব কথাবার্তা শুনে নওজোয়ান বলে উঠল, মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে পরিপাটি করে বাদশার লোকদের হাতে অর্পণ করবেন। এরপর যা করার আমিই করব। বৃদ্ধা বললেন, যদি বাদশাহ এর কথা জেনে যায়? নওজোয়ান বললেন, না, কিছুতেই তিনি জানতে পারবেন না। হ্যাঁ, আপনার কাছে আমার একটা আবেদন রইল, আপনি কাউকে এই কথা বলবেন না। নওজোয়ান ছিল খুবই সুন্দর ও সুদর্শন।
মেয়েদের কাপড় চোপড় পরিধান করিয়ে যখন তাকে সুন্দর করে সাজানো হলো, তখন বোঝার কোনো উপায় রইল না যে সে কি পুরুষ নাকি মহিলা। পরের দিন বিকালবেলা সত্যি সত্যি বাদশার লোকেরা বৃদ্ধার বাড়িতে এসে হাজির হলো। মেয়েটিকে প্রস্তুত করে রাখার জন্য বৃদ্ধাকে তারা অশেষ ধন্যবাদ জানালো। বলল, আজ পর্যন্ত যখন কোনো মেয়েকে আনার জন্য গিয়েছি তখনই সেখানে সৃষ্টি হয়েছে এক বেদনাবিধুর পরিবেশ, কিন্তু আজই তার বিপরীত দৃশ্য দেখতে পেলাম। বাদশার নির্দেশের প্রতি আপনার অমিল শ্রদ্ধা প্রদর্শন দেখে সত্যিই আমরা গর্ববোধ করছি। আসলে প্রতিটি নাগরিকের জন্য বাদশার নির্দেশ এভাবে খুশি মনে বিনা বাক্য ব্যয়ে মেনে নেওয়া উচিত। যা হোক, বাদশার লোকেরা ওই যুবককে যুবতী মনে করে গির্জায় নিয়ে গেল। গির্জাটা ছিল সমুদ্রের তীরে। সেখানে যাওয়ার পর তারা ওই যুবককে গির্জায় ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে এলো। যুবক এখন একা, সেখানে আর কেউ নেই। আগেই সে অজু করে নিয়েছিল। বাদশার লোকজন চলে আসার পর সে 2 রাকাত নামাজ পড়ল। নামাজ শেষে কুরআনে পাক তেলাওয়াত করতে শুরু করলো। সে ছিল কুরআনের হাফেজ, তাই মুখস্থ কোরআন পাঠে তার কোনো অসুবিধাই হলো না। রাত যখন গভীর হলো তখন সে দেখলো সমুদ্র থেকে একটি দানব ভয়ঙ্কর আকার ধারণ করে তার দিকে এগিয়ে আসছে। এই অবস্থা অবলোকন করে নওজোয়ান আরো উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর ওই দানবটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। যুবক ওই দানবটিকে দেখার জন্য সমুদ্রের সব দিকে দৃষ্টি ফেললো, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। এতে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে, সেই সাথে মনটাও আনন্দে ভরে গেল। পরের দিন নিয়ম অনুযায়ী বাদশার লোকেরা লাশ নিতে এলো, কিন্তু দরজা খুলে লাশের পরিবর্তে জলজ্যান্ত একটি মানুষ। তারা কেবল আশ্চর্যই হলো না, নির্বাক হয়ে গেল। কিছুক্ষণ তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না। খানিকক্ষণ পর তারা জিজ্ঞাসা করলো, ওহে, কোন জিনিস তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখলো? তখন সে সব কিছু খুলে বলল। তারা বলল, ঠিক আছে, আজকেও তোমাকে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। যুবক বলল, আমার কোনো আপত্তি নেই, আমি আজও গির্জায় রাত কাটাতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে। শর্তটি হলো, আজও যদি আমাকে আমার মাওলা বাঁচিয়ে রাখেন তাহলে তোমাদের সবাইকে মুসলমান হতে হবে। তারা বলল, তোমার শর্ত মেনে নিলাম। আমরা ওয়াদা করছি যে তুমি যদি আজও বেঁচে যাও তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। শর্ত মেনে নেওয়ার পর রাতের বেলা যুবককে পূর্বের ন্যায় গির্জায় রাখা হলো। মহান আল্লাহ তাআলার অপরিসীম রহমতে কোরআন পাঠের বরকতে আজও সে বেঁচে গেল। পরের দিন তাকে জীবিত অবস্থায় পাওয়া গেল। স্বয়ং বাদশাহ সহ অসংখ্য লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল।